যে কাদর কম মানে কতটা পরিমাণ ইউতা দেওয়া যেতে পারে মিনাজ জাকাত ওয়া সাদাকা, জাকাত সাদকা হতে, জাকাত সাদকা হতে। ওমান আতা শাতান, কোনো ব্যক্তি যদি একটা ছাগল দেয় তো দেওয়া জায়েজ কেন একজন ফকিরকে, গরিবকে। 1446 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন তাবে ইয়া মানে তাবে মহিলা, যিনি বড় আলেমা ছিলেন তাবেইনদের যুগে। তার কাছে অনেক পুরুষরা পর্দার আড়াল থেকে লেখাপড়া করত। আজকালকার জামানে এত বড় আলেমা পৃথিবীতে কেউ নেই যার কাছে পুরুষদের পড়ার প্রয়োজন হবে। সুতরাং মহিলাদের ওয়াজ শুনবে কোনো পুরুষ, এটা জায়েজ নয়। সোশ্যাল মিডিয়াতে অনেকে কিন্তু মহিলা বক্তার ওয়াজ শোনে। এখনকার জামানে এমন কোনো আলেমা নেই। আরবদের মধ্যে কিছু আছে, দু একটা আছে, কিন্তু তার চাইতে বড় পুরুষ আলেম আছে, যার ফলে প্রয়োজন করে না। মহিলারা শিখবে তাদের কাছ থেকে। মহিলাদের আওয়াজ পুরোপুরি পর্দা নয়, কিন্তু অনেকটাই পর্দার মধ্যে রাখতে হবে। প্রয়োজনে কথা বলবে। ধরেন একটা মাসলা জিজ্ঞেস করলো আর সে মহিলা উত্তর দিয়ে দিল, সে আলেমা, তাকে পেয়েছে সামনে, সেটা আলাদা কথা। কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ চলছে আর সে ওয়াজ আপনি মহিলা বক্তার ওয়াজ শুনছেন, এটা জায়েজ নয়, পুরুষদের জন্য হারাম। জি জি, ঠিক ওই রকমই যে আপনার প্রয়োজন আপনার ভাবির সাথে অথবা আপনার শালীর সাথে, যারা নন মাহরাম, গায়ের মাহরাম, আপনার বন্ধুর স্ত্রীর সাথে ফিতনার আশঙ্কা নেই, পর্দার আড়াল থেকে প্রয়োজনে কথা বললেন, জরুরি দু একটা কথা বললেন, অথবা টেলিফোনে কথা বললেন, জায়েজ না জায়েজ নয়। কিন্তু কেউ যদি বন্ধুর স্ত্রীর সাথে আধা ঘন্টা গল্প করে, যে আমি স্বাভাবিক গল্প, সাংসারিক গল্প করেছি, তাদের পরিবার কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, আধা ঘন্টা 20 মিনিট গল্প করে, জায়েজ না? ওটাই জায়েজ নয়। কালকে এটা ফিতনার কারণ হবে, কারণ ফ্রি হয়ে গেলেন তার সাথে আপনি, সেও আপনার সাথে আধা ঘন্টা গল্প করে ফ্রি হয়ে গেলেন। এগুলো হচ্ছে ফিতনার চোরা রাস্তা, জেনার রাস্তা। ওয়ালা তাকরাবুজ জেনা, আল্লাহ বলেন জেনা করিও না, জেনার কাছেও যেও না। কিন্তু একটা দুটো কথা, কেমন আছেন, ভালো আছেন, ছেলেমেয়েরা ভালো আছে, আল্লাহ ভালো রাখুন, কোনো ফিতনা নেই হতে, ব্যাস। জি, কোনো আকর্ষণীয় কথা নয়, না মহিলা আকর্ষণীয় কথা বললো, না হাসি মুখে কথা বললো, একবারে হাসি খুশি খুব, এমনও নয়, আপনিও না। জি, তো বলছেন হাফসা বিনতে সিরিন বর্ণনা করে সাহাবিয়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে বিশেষ করে জানাজা মহিলাদের গোসলের সম্পর্কে যতগুলি হাদিস, প্রায় হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, কারণ তিনি মদিনার মুগাসসিলা ছিলেন, মানে মাইয়াতকে, মহিলা মাইয়াতদেরকে গোসল দিতেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের গোসল দিয়েছেন। জি, তালা তিনি বলছেন বয়েসা ইলা নোসাইবাত আল আনসারিয়া, আনসারি বংশের নোসাইবা নামক জনৈক মহিলার কাছে পাঠানো হইল বেশাতিন, একটি ছাগল। তিনি গরিব মানুষ ছিলেন, অভাবী ছিলেন, তার কাছে কোনো ব্যক্তি একটি ছাগল সাদকা পাঠালো অথবা জাকাতে পাঠালো। ফকাল বলছেন তার কাছে পাঠালো, আর সালাত এলা আয়েশাত, তার কাছে একটা ছাগল যখন এসেছে তখন সেই ছাগলটা জবাই করে তার থেকে একটা অংশ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনি উপঢৌকন পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ মসলা জানা যায় যে কাউকে যদি জাকাত দেওয়া হয়, সে জাকাতের পয়সা তাকেই খেতেও, তার ছেলে মেয়েকে খেতেও জরুরি নয়, সে কাউকে গিফট করতে পারে, গিফট করতে পারে। একটা গরিব মানুষকে কেউ জাকাত দিয়েছে, তার জন্য জাকাত খাওয়া যায়, কিন্তু আমার জন্য হয়তো জাকাত খাওয়া জায়েজ নয়, কিন্তু আমাকে সে হাদিয়ে দিতে চাইল যে সেখান থেকে কিছু হাদিয়ে দেবো। হ্যাঁ, মাদ্রাসার গরিব ছেলেদেরকে আমাদের দেশে ছাগল দেয় না মাদ্রাসায়, কিন্তু অনেক সময় শিক্ষকরা খায়। শিক্ষকরা আগেই যদি ভাগ বসিয়ে দেয়, এটা জায়েজ নয়, যেন আমরা আগে খাবো। আর আসলে এরকমটাই করে বেশিরভাগ, ওরা মানে সিংহভাগটা ওরাই খায়, আর তারপরে ছাত্ররা 2-3 পিস পেলো বা যা পেলো একটু ঝোল পেলো, এটা জায়েজ নয়। কিন্তু ছাত্ররা এটার মালিক, কারণ গরিব তারা। আর ছাত্র মানে বা সচ্ছল ধনী ঘরের আপনার ছেলেরা নয় মাদ্রাসায় পড়ছে, গরিবের ছেলেরা যারা আছে, এতিম গরিব, মানে এমনি ধনীর ছেলে এতিম নয়, ধনী ছেলেও তো এতিম হতে পারে, বাপ মারা গেছে, ধনী মানুষের সচ্ছল বলছে, সেই এতিম না, ভালো গরিব ছেলেদের হকদার। আর সেখান থেকে যদি তারা মনে করে হ্যাঁ যে আমরা আমাদের ওস্তাদদেরকে খাওয়াবো, হাদিয়া হিসাবে দেবো, তাহলে জায়েজ। পাকশাক করলো আর তারপর নাকি ওস্তাদের সামনে 1-2 কিলো পেশ করে দিল যে আপনারা খান, এটা জায়েজ, বুঝছেন না? তো তিনি করলেন কি, আর সালাতিল আয়েশা রাদিয়াল্লাহু মিনহা, তার একটা অংশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন তিনি, নোসাইবা। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, আয়েশার বাড়িতে, ক্ষুধার্ত আছেন, স্বাভাবিক, বাড়িতে চুলা জ্বলতো না, দিনের পর দিন, সপ্তাহ মাস চলে যেত, হ্যাঁ 3 চাঁদ চলে যেত, অনেক সময় চুলা জ্বালাবার ব্যবস্থা থাকতো না। সুবহানাল্লাহ। জি, জিজ্ঞাসা করেছে মা আয়েশাকে, তাহলে আপনারা কী খেতেন? ওরা জিজ্ঞেস করেছে, খালা কী খেয়ে বাঁচতেন আপনারা?
বাড়িতে তিন তিন চাঁদ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, চুলহা জ্বালাবার ব্যবস্থা নেই, কী খেয়ে বাঁচতেন? বলতেন দুটো কালো জিনিস, হ্যাঁ আত্মামারো অলমা, একটা দুটো খেজুর খেয়ে নিলাম, আর তারপর একটু পানি খেয়ে নিলাম, পেটের জ্বালাটা মিটে গেল, এটি দিক। হ্যাঁ, দিনপাত করেছি আমরা। আল্লাহ চিন্তা করুন তো। জি, আপনাদেরকে যদি বলা 7টা খেজুর খেয়েও রোজা রাখতে হবে সাহারি, তো আপনাদের অধিকাংশ বললেন না এটা আমার দ্বারা হবে না, ঠিক না? 7টা খেজুর এতগুলি ভাতের চাইতে ভালো। হ্যাঁ, তারপরও সাহস করবেন না অনেকে। চিন্তা করুন, একটা দুটো খেজুর খেয়ে দিন পার। সুবহানাল্লাহ। এই